মর্নিং গাইস। তো আজ আমি আমার ভাই শালাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তাই জংশন চলে এসেছি সকাল সকাল। তো বাসে উঠে রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কাজের সূত্রে আসলে না ঘোরার সেই স্বাদটাই পাওয়া যায় না। তা আজকে আমি ভাইকে নিয়ে এসেছিলাম, তার জন্য আমার মনটা একটু উড়ুড় ছিল। তা আজকে আমরা ঠিক করেছি ম্যাল রোড আর বাতাসিয়া লুকটা ঘুরবো। চলো। আজকে ওয়েদারটাও যেরকম সুন্দর ছিল তেমন কাঞ্চনজঙ্ঘাকেও একদম স্পষ্ট লাগছিল, মানে দেখতে এত সুন্দর লাগছিল না কি বলবো। মর্নিং গাইস, তো আমি দার্জিলিং পৌঁছে গেছি। এবার এখান থেকে যাব ম্যালে। অ্যাকচুয়ালি আমি যতবার দার্জিলিং এসেছি না, আমি একটা ম্যালের নিচে একটা রোড আছে, সেটা বাজারে। এবার আমি ভাবছি মনে হয় ওটাই ম্যালের রোড, তা সেটা ভেবেই আমি এতদিন থাকতাম। আমি এতটাই বোকা। দার্জিলিং স্টেশন থেকেও কিন্তু আজকে ভিউটা দারুণ লাগছিল, এত স্পষ্ট আমি এতদিন এসেছি কোনোদিনই দেখতে পাইনি। আজকে সত্যি একটা অন্যরকম লাগছে পাহাড়টাকে। আজকে বাস থেকেই এতটা সুন্দর লাগছিল না কাঞ্চনজঙ্ঘাটাকে, মানে কন্ট্রাক্টর দাদাও ভিডিও করা শুরু করে দিয়েছিল। এরপর আমরা হাঁটতে হাঁটতে এগোতে থাকলাম ম্যাল রোডের দিকে। অবশেষে আমরা পৌঁছে গেছি ম্যাল রোডে। এবার আমরা উঠতে উঠতে কোনো একটা হোটেলে যাব, কারণ আমাদের পেটের মধ্যে প্রচণ্ড ইঁদুর ডাকছে। অবশেষে পৌঁছে গেছিলাম সেই বিখ্যাত গ্লেনারিস রেস্টুরেন্টে, যার বয়স 100 বছরের পুরনো। ঘোরা ম্যাল রোডটা মোটামুটি ঘোরা কমপ্লিট। এবার আমরা যাব বাতাসিয়া লুপের দিকে। বাতাসিয়াতে যাওয়ার আগে খাওয়ার জন্য একটি হোটেলে গেছিলাম। হোটেলটি মোটামুটি খাবার ভালোই ছিল, আর এখান থেকে ভিউটাও দারুণ আসছিল। বাতাসিয়া লুপে পৌঁছে গেছি শেষমেশ। এখন একটু ঘুরবো, ঘুরে টুরে নিয়ে শিলিগুড়ি রিটার্ন করতে হবে। এই জায়গাটি হচ্ছে গোর্খা মেমোরিয়াল ওয়ার্ড। এই জায়গাটি গোর্খা সৈনিক স্মরণে নির্মিত হয়েছিল। এখানের সৌন্দর্য এবং দৃশ্যটা অপূর্ব, মানে বলে বোঝানো যাবে না। আজকে আমার ভিডিও এখানেই শেষ। তো ঘর যাওয়ার পালা এখন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।